হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 9টা বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে সকালবেলা বাবা নিয়ে এসেছে চিকেন আর চিংড়ি মাছ। আমি এখানে ডিম সিদ্ধ করলাম আমার আর ভাইয়ের জন্য। তারপর এখানে সবার জন্য মুড়ি চানাচুর মাখাচ্ছি আর চা বসিয়েছি। সকালবেলা এটাই আমাদের সবার হালকা টিফিন। তারপরের দিকে দেখো, মা আলু পটল কেটে নিয়েছে, পটল চিংড়ি হবে আর হবে চিকেন। তো চলো মাকে একটু রান্না বান্নায় সাহায্য করি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী রান্না হলো। তো দেখো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট। এখানে রয়েছে গরম গরম ভাত, পটল চিংড়ি, স্যালাডে রয়েছে শসা, আর এখানে রয়েছে চিকেন। তো এই হলো আজকের মেনু। খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। টাটা। বাড়িতে এসে সারা দিন আজ ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম। সেরকম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি, সারাদিনই ঘুমিয়েছি। ভাবলাম বিকেলবেলা বাড়ি যাব। দেখো কী পরিমাণে মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে, মেঘ ডাকাও শুরু করে দিয়েছে। আর মশাও তো খুব। দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে। তাড়াতাড়ি যা, ভিজে যাবি। কি যে করি, এদিকে বাড়িতে না গেলেও তোমার দাদা ভাই বকবে, ভাববে যে আমি বাড়ি না যাওয়ার জন্য নাটক করছি, কিন্তু তো তা না না। দেখো এই মেঘ মাথায় কি করে যায়, আর আমাকে কি বেরোতে দেয় এই মেঘের মধ্যে বলো? এখন এই বর্ষাকাল তো, বিকালবেলা একদিনও ভালো যায় না, বৃষ্টি আর বৃষ্টি। তো চলো দেখা যাক কী করি, তোমরা সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করব। বিকালবেলা বাড়ি যাব, আমার তো ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। এদিকে চারিদিকে তো মেঘে অন্ধকার হয়ে গেছে। দেখো এই মেঘ মাথায় কি করে আমি বাড়ি যাব। তো বন্ধুরা, আকাশের এই রকম অবস্থা দেখে আমি তো বাড়ি যেতে পারলাম না। ওদিকে মাকে কথা দিয়েছিলাম যে বিকালে আমি বাড়ি যাব। তো কি করব, এই অবস্থায় যাওয়া যায়? প্রচণ্ড মেঘ ডাকছে, আর এরকম পরিস্থিতিতে আমাকে বাড়ি থেকে ছাড়বেও না। তার জন্য যাওয়া হলো না। কিন্তু ওই যে তোমাদের দাদা ভাই, ও তো ভাববে আমি বাড়িতে না যাওয়ার বাহানা করছি, নাটক করছি, এইসব ভাববে। অ্যাকচুয়ালি সেরকম কোনো ব্যাপার না, আকাশের পরিস্থিতি ভালো না, তার জন্য আর গেলাম না। তো দেখো সন্ধ্যাবেলা, মানে সন্ধ্যায় একটু আগ দিয়ে ভাই একটা চিকেন নিয়ে এসছে, গোটা মুরগি, বললো রোস্ট বানাতে। তো এখানে আমি একটু গরম জল বসিয়েছি। চিকেনটা আগে স্টিম করে নেব। স্টিম না করেও বানানো যায়, তবে স্টিম করলে ভালো সিদ্ধ হয়। এমনিতেও করা যায়, চিকেনটা একটু স্লাইস করে চিড়ে নিয়ে মশলা দিয়ে ম্যারিনেশন করেও করা যায়, কিন্তু স্টিম দিলে ভালো সিদ্ধ হয়, একটু ভক্তি করে খাওয়াও যায়। তো দেখো এখানে কিন্তু চিকেনটা আমার স্টিম দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে দেখো। কিন্তু আমার এখানে একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে চিকেনটা কাঁচা অবস্থায় ছুরির সাহায্যে একটু চিড়ে দিলে ভালো হতো। তখন আমার একদম খেয়াল ছিল না, তাড়াহুড়ো করে স্টিমে বসিয়ে দিয়েছি। তো এখন আর তো কিছু করার নেই, স্টিম হয়ে গেছে। তো এখনই আমি একটু চিড়ে দিচ্ছি, অসুবিধা হবে না। একটু হালকা করে চিড়ে দেব, তারপর সব রকম মশলা দিয়ে সুন্দর করে ম্যারিনেশনটা করব। আজকে আমি ফার্স্ট টাইম চিকেন রোস্ট বানাচ্ছি, গোটা মুরগির রোস্ট। জানি না কীরকম হবে, আশা করছি ভালো হবে। তো তোমরা দেখতে থাকো। তারপর দেখো এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, টক দই, ধনেপাতা বাটা, সমস্ত মশলা একসঙ্গে মিক্সড করব। তারপর চিকেনের সঙ্গে ম্যারিনেশনটা করব। আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, তো এখানে একটু আমি তেলও দিয়ে দিলাম। ফুড কালারটা দিলে দেখতে হয়তো সুন্দর লাগবে, কিন্তু ওটা স্কিপ করাটাই আমার বেটার মনে হলো। তো তার জন্যই আমি এখানে কোনো ফুড কালার ইউজ করছি না। আজকে যে আমার কী পরিমাণে হাত জ্বালা করবে সেটা আমি বেশ বুঝতে পারছি, কারণ এখানে কাঁচা লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু অ্যাড করা আছে। আর আমি কোনো রকম কভার ইউজ না করে খালি হাতেই ম্যারিনেশনটা করছি। আসলে কভার পরে আমি ঠিকঠাকভাবে করতে পারি না, হাত দিয়ে করলে ভালোভাবে ম্যারিনেশনটা করতে পারবো। আমি একটু লেবুর রসও দিয়েছি, তখন সেটা তোমাদেরকে বলা হয়নি। তো ভাই আমার কাছে অনেক দিন ধরেই বায়না করছিল যে আমাকে একদিন চিকেন রোস্ট বানিয়ে খাওয়াবি।
তো দেখলাম আজকে যখন রয়েছি ওকে বানিয়ে দিই। আর ওয়েদারটাও ভালো, বৃষ্টি বৃষ্টি। এখানে না আমি আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, কালারটা যাতে সুন্দর হয়। ঝাল মোটামুটি মনে হচ্ছে ভালোই হবে। তো দেখো এখানে আমাকে আমার ভাই সাহায্য করছে। আর এটা একার পক্ষে করা সম্ভব না। একটা লোহার মোটা শিকের মধ্যে চিকেনটা দিয়ে দুপাশে আলু দিয়ে দিয়েছি, যাতে চিকেনটা যখন আমি এটাকে শিকটা ঘোরাবো যাতে চিকেনটা এদিক ওদিক সরে না যায়। তো তার জন্যই দুপাশে দুটো আলু দিয়ে দিয়েছি। আমাদের একটা ছোট উনুন রয়েছে, তো সেখানে বসিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি খুব আস্তে আস্তেই জাল দিচ্ছি, না হলে চিকেনটা উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। যদিও এখানে কাঁচা থাকার কোনো ব্যাপার থাকবে না, কারণ এটা আমি আগে থেকেই স্টিম করে নিয়েছি। সব থেকে ভালো হয় উনুনে প্রচুর আঁচ থাকবে, আস্তে আস্তে ধীরে ধীরে উল্টে পাল্টা দিতে হবে, ভালো হয়। তো তার জন্য এখানে আমি খুব আস্তে আস্তেই জাল দিচ্ছি। একটু সময় বেশি লাগবে, একটু ধৈর্যের ব্যাপার, তাড়াহুড়ো করলে ভালো হবে না। তো বন্ধুরা, চিকেন রোস্ট খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার তো দারুণ লাগে, এমনকি তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে। এমনিতে মাংস অতটা খেতে চায় না, কিন্তু এই সমস্ত রেসিপি ধরো চিলি চিকেন বা চিকেন রোস্ট এই সমস্ত খেতে বেশ পছন্দ করে। তো দেখো এখানে কিন্তু আমাদের চিকেন রোস্ট একদম রেডি। একটা কলা পাতার ওপর নিয়ে নিয়েছি, সবাই একসঙ্গে বসে খাবো, যেটার মজাই আলাদা। একটু এখানে সস নিয়েছি, ধনেপাতার চাটনি বানানো হয়েছে। এবার সবাই মিলে আমরা এটা খাবো। দেখো কি সুন্দর লোভনীয় দেখতে লাগছে না? তো যাই হোক বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই যে তোমরা কিন্তু প্লিজ কেউ আমাকে বাজে কমেন্ট করো না যে এ বাবা এটা এইভাবে খাই নাকি বা কিছু। আসলে আমি তো কোনো প্রফেশনাল শেফ নই, রেসিপিটা আমি যেভাবে জানি সেভাবেই করলাম। তো এটা কাঁচা থাকার কোনো ব্যাপার নেই, আগে থেকে স্টিম করে নিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ রোস্টও বেশ ভালোই হয়েছে। ভাই এখানে কেটে কেটে নিচ্ছে, আমরা সবাই মিলে এখানে একসঙ্গে খাওয়া দাওয়াটা করব। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।